যেটা বলছিলাম গত ক্লাস পর্যন্ত আমরা স্টেমের মোটামুটি প্রায় সব কিছু শেষ করে ফেলছি। আমাদের দুইটা জিনিস বাকি আছে, একটা হচ্ছে টেবিল আর আরেকটা হচ্ছে ফর্ম। এছাড়া কিন্তু স্টেমেল আর খুব বেশি কিছু নাই, শুধু স্টেমেল 5-এর কিছু অংশ বাকি আছে আপডেট ভার্সনের। এটা খুবই সামান্য কিছু জিনিস, খুব বেশি কিছু না। আমরা যাই আপনাদের ক্লাস যেখান থেকে করছিলাম, ক্লাস 5 মেবি। অন্য ব্রাউজারে করে দেবো, কারণ এখানে আমাদের ক্লাসের ভিডিও তো যে কোনো ব্রাউজারে কেটে দিচ্ছি। ফ্রেশ একটা ফাইল দিলাম, আর ওইখানে পেস্টে যা আছে এগুলো আগের কাজ করা আর কি, তো ওগুলো জায়গায় থাকে করে থাকে। আমরা এখান থেকে টেবিল শুরু করবো আজকে। আজকে আমরা শিখবো টেবিল বানানো, এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে টেবিলটা প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে খুব কাজে লাগে। ওয়েবসাইটে তো অ্যাডমিন প্যানেল লাগে। আমরা যেমন ইউজার প্যানেল থেকে দেখি, আবার এটাকে কন্ট্রোল করার জন্য তো অ্যাডমিন প্যানেল থাকে। এখানে প্রচুর কাজ থাকে টেবিলের। তো টেবিলের একদম সহজ ভাষা যদি বলি, টেবিলের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে হেডার, আরেকটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে ফুটার। আপনি একটা টেবিলের কথা ভাবেন না, মনে মনে ভেবে দেখেন তো টেবিল কী জিনিস। এই যে আমাদের স্কুলের মধ্যে ধরেন একটা স্কুলের কথা চিন্তা করেন, উপরে লেখা থাকতো ছাত্র, লেখা থাকতো রোল নাম্বার, তারপর থাকতো নাম, তারপর থাকতো এই জন্য বলে বিষয়টা এরকম থাকতো। তারপর নিচে 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 বর্ণনাগুলো থাকতো, শেষে গিয়ে আবার থাকতো কে কতদিন উপস্থিত থাকে। এরকম টেবিল লেখার জন্য প্রথম যে ট্যাগটা আমরা লিখবো সেটা হচ্ছে টেবিল। টেবিল ট্যাগটি আমরা লিখবো হিউম্যান রিডেবল লিখবো টেবিল। তো টেবিলের মধ্যে আমাদের কি থাকে, আমি শুরুতে বলছি 3টে জিনিস থাকে। একটা হচ্ছে হেডিং, আর একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফুটার। তো টেবিলের যে হেড, এটা লেখার জন্য লিখতে হয় টি হেড। এটা লেখার জন্য লিখতে হয় টি হেড। আমি 3টা পার্টের কথা বলছি। আরেকটা হচ্ছে টি বডি, এটাকে আমি একটু ফাঁকা করে নিলাম। আর আরেকটা অংশ হচ্ছে টি ফুট, এটা হচ্ছে অপশনাল। টি ফুটটা হচ্ছে অপশনাল, খেয়াল করেন আমার কথাটা। এই ফুটারটা অপশনাল, এই সব জায়গায় ফুটার কিন্তু লাগে না। তাহলে এই হচ্ছে আমার 3টে অংশ, এই হচ্ছে আমার 3টে অংশ। তো হেডের মধ্যে আমরা কি করব, একটা টেবিল যখন আমরা নিব তখন এটার প্রথমে একটা থাকে এই যে এরকম একটা রো থাকে, লেফট থেকে রাইট পর্যন্ত, এটাকে বলা হয় রো। তাহলে আমাদের উপরের প্রথম যে রোটা, এই রোটা হবে হেডিং। আমরা তাহলে একটা রো নিয়ে নিব। তো রো নিব কার, টেবিলের জন্য, টি আর মানে টেবিল রো। এটাকে একটু ফাঁকা করে নিচ্ছে। এর ভিতরে আমরা দিব টিএইচ, টেবিল হেডিং। টেবিল হেডিং দিলাম নেম, ঠিক আছে। এরপর আরেকটা নেই, নেমের পরে দিই এজ, তারপরে আরেকটা নেই, এজের পরে আমি দিলাম নেম, এজ, ক্লাস, এরপর আরেকটা দিই, থাকে না ডিমার্কস, বালা না খারাপ লেখে না ডিমার্কস। এখন আমরা এখানে আসি, এই যে দেখেন আমাদের 4টা একটু বোল্ড আকারে আসছে লেখাগুলো, খেয়াল করেন। তাহলে এগুলো তো হেড, নেম, এজ, ক্লাস, ডিমার্কস। খেয়াল করেন এখানে কি করলাম, আমি যা করলাম হেডের ভিতর করলাম। প্রথম তো আমি একটা টেবিল ট্যাগ নিব, টেবিল ট্যাগের ভিতরে প্রথম আমার হেডিং থাকে টি হেড।
এর ভিতরে আমি একটা রো নিছি, রোটা কোনটা, এই যে দেখেন লেফট থেকে রাইট পর্যন্ত একটা রো, এই টোটাল একটা ব্লক নিয়ে নিলাম, বলতে পারেন একটা ব্লক। হ্যাঁ, তো রো ছাড়া টেবিলের কিছুই হয় না, একটা রো নিলাম আর লিখলাম টিএইচ মানে টেবিল হেডিং, টিআর মানে টেবিল রো, আর টি হেড মানে টেবিল হেড। তাহলে টেবিল হেড, প্রথমে একটা টেবিল হেড নিলাম, টেবিল রো নিলাম, তারপর নিলাম টেবিল হেডিং, টিএইচ ফর টেবিল হেডিং। আমি এরকম একাধিক যত সংখ্যক আমি নিতে পারি, যত সংখ্যক। এবার আমি বডিতে আসবো, আমার তো একটা টেবিলের একটাই কিন্তু হেডিং থাকে, হ্যাঁ একটা টেবিলের একটা হেডিং থাকে। এবার আমার বডি পার্টটা আসবে, বডির মধ্যে কি করবো, এখন একটা একটা রো নিব, একটা একটা স্টুডেন্টের ডাটা দেবো, একটা একটা রো নিব, একটা একটা স্টুডেন্টের ডাটা নিব। তাইলে আমি প্রথমে নিতে হবে কি একটা রো, এই রো এর ভিতরে আমি কি দিব, এটা অনুযায়ী আমি দিই, এখানে আছে নেম, তাহলে আমি নেম দিব, ডাটা, এখন আমি ডাটা দিব, টেবিল ডাটা টিডি। হ্যাঁ, নেম দিলাম, ধরেন প্রথমে তো নেম, তাহলে আমি দিলাম সাকিব, তারপর একটা হচ্ছে এজ, এজ দিলাম 23, তারপর একটা হচ্ছে ক্লাস, ক্লাস দিলাম 8, হ্যাঁ, তারপর একটা হচ্ছে রিমার্কস, আমি দিয়ে দিলাম আপাতত গুড। ও একটা ভুল হয়ে গেছে, সাকিব এজটা কপি হয়ে, এজ 20। তাহলে এই যে দেখেন আমাদের একটা স্টুডেন্ট ডাটা নেওয়া হয়ে গেছে। তাহলে স্টুডেন্ট ডাটা কীভাবে নিলাম, টেবিল রো, টেবিল রো এর ভিতরে আমরা দিলাম ডাটা, ঠিক আছে। এই যে দেখেন সাকিব 23 8 4, ঠিক এটার নিচে নিচে চলে আসছে, কারণ আমার এখানে মোট রো এর মধ্যে 4টা করে ডাটা নেওয়া আছে, বাট এখানে কিন্তু হেডিং, আর বাকি সব হবে ডাটা, শুধু হেডিংয়ের মধ্যে হবে টিএইচ আর বাকি সব হবে টিডি, কারণ এগুলো হচ্ছে ডাটা আর এটা হচ্ছে হেড, ঠিক আছে। এখন আরও স্টুডেন্টের ডাটা দিতে হবে, আবার নতুন করে নিব টিআর, আর একটা টেবিল রো নিব, নিয়ে এর মধ্যে টিডি আবার ডাটা দেব সাকিব, এবার দিচ্ছি তামিম, ঠিক আছে, ঠিক আছে। এবার দিচ্ছি তামিম, তামিমের এজ দিচ্ছি কত 32, তারপর ক্লাস দিলাম 9, ঠিক আছে, আরেকটা কি নিতে হবে, আর স্টুডেন্ট হিসেবে বেস্ট দিলাম। নিচে চলে আসে, এটা কি কি শর্টকাটে কি চাপ দিলে? এটা কন্ট্রোল শিফট ডি, বাটটা সেট করে নিতে হয়। কন্ট্রোল মানে আগে সেভ করে নিতে হয়? হ্যাঁ, সেট করে নিতে হয়। এখানে কি বাইন্ডিং আছে, এই যে এখান থেকে ঠিক ঠিক আছে। কিবোর্ড শর্টকাট, হ্যাঁ কিবোর্ড শর্টকাটের মধ্যে এখানে গিয়ে লিখবে ডুপ্লিকেট, লাইন ডুপ্লিকেট, হ্যাঁ ডুপ্লিকেট লিখতে আসবে, এই যে ডুপ্লিকেট সিলেকশন, এটা ফাঁকা থাকবে, হ্যাঁ ফাঁকা থাকলে আপনারা কী করবেন, এখানে এই যে এখানে দিয়ে দেবেন, মানে যেটা টাইপ করবেন, এই যে কন্ট্রোল করলাম, শিফট করলাম, ডি করলাম, করে ইন্টারে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে, ঠিক তারপরে আছে। এই লাইন ডুপ্লিকেট হবে। আচ্ছা, তো এখন আমরা প্রিভিউটা একটু দেখবো না, এক মিনিট। তামিমের টাকা চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে কি কঠিন কিছু দেখতেছেন আপনারা, এই যে দুটো পর্যন্ত? এখানে বর্ডারটা কিভাবে শো হবে? আমি তো এখনো সেখানে যাইনি, যেটুকু দেখাচ্ছি সেটুকু আগে বুঝে। কলামগুলো কিভাবে ক্রিয়েট হবে কাইন্ডলি একটু স্যার। কলামগুলো হচ্ছে টিডি দিয়ে, এই যে সুন্দর প্রশ্ন করে, আচ্ছা। টিডি দিয়ে, এই যে এটা তো হচ্ছে কলাম, উপর নিচে হচ্ছে কিন্তু কলাম, হ্যাঁ, আর হুম লেফট রাইট হুম হচ্ছে হুম। রো, কলামগুলো হচ্ছে যে টিডি দিয়ে, বাট প্রথমটা আমরা টিএস লিখি কারণ এটা তো হেডিং, কলাম হবে টিডি দিয়ে আর রো হবে টিআর দিয়ে। এখন আপনি যত খুশি আপনি ডাটা টিআর যত বানাবেন আপনার তত বাড়বে, ঠিক আছে। প্রত্যেকটা কলাম আর রোর জন্য কি আমাকে বারবারে টাইপ করতে হবে এটা? হ্যাঁ, আপনি স্টুডেন্টের ডাটা দিবেন না, বারবার তো টাইপ করতে হবে।
আচ্ছা আচ্ছা মানে নতুন ডাটা অ্যাড করার হুম জন্য আমাকে বারবার মানে ইয়া করতে হবে। আপনি নতুন ডাটা ওকে। দিবেন, নতুন রো নিবেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নতুন রো নিবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এই টেবিল যেটা করলাম এটা তো মনে হয় এরপরে শিখাবেন যে কিভাবে বর্ডার গুলো দিতে হয় টেবিলের এটা ভিতরে। সিএসএস এর কাজ, স্টাইলিং এর যত কিছু আছে সব সিএসএস, এটাগুলো পরে আমি আপনাদেরকে আচ্ছা যতটুকু বলি, যতটুকু করাই ততটুকু থেকে আগে কোশ্চেন করেন। হ্যাঁ, তারপরে বাড়তি কোশ্চেন করবেন, না হলে হয়তো আমার কোনো কিছু মনে থাকে না। বাট এই বর্ডার, কালার, এদিকে নেওয়া সেদিকে নেওয়া, এগুলো হচ্ছে সিএসএস এর কাজ, এগুলো পরে। হ্যাঁ, তবে এখানে ইয়েতে আপনার টেবিলে বর্ডার নেওয়ার একটা সিস্টেম আছে, সেটা আমি একটু পরে দেখাই দিব। এই যে আমি আরো ডাটা কপি করে বাড়াইছি। হ্যাঁ, মুশফি গুগল, দেখেন এই যে ডাটা বেড়ে গেছে। রিফ্রেশ করি, এই যে। ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে শুরুতে কঠিনটা দেখাইছি। হ্যাঁ, কঠিন বলা যাবে না, যেটা নিয়ম সেটা দেখাইছি। বাট আপনি যদি একটা ওয়েবসাইটে এই টি হেড, টি ফুড, টি বডি খেয়াল করেন, এই ট্যাগগুলো না লেখেন তাতেও হবে, কিন্তু এগুলো লেখা হচ্ছে গুড প্র্যাকটিস HTML5 থেকে। তাই আমি একদম দৌড়ে ভালোটাই দেখাচ্ছি। ঠিক আছে, টি হেড টি ফুড না দিয়ে আপনি সরাসরি টেবিলের ভিতর টিআর আর টিডি নিলে হয়ে যায়। আসেন এবার ফুটারটা দেখায়। হ্যাঁ, নতুন একটা টিআর নিব, ফুটারে কিন্তু টিআর টিডি, শুধু হেডের মধ্যে টিএইচ হতো, এখানেও কিন্তু টিডি। হ্যাঁ, তো টিডি লিখে ধরেন টোটাল, টোটাল ধরেন স্টুডেন্ট সংখ্যা 5 জন, এমনি লিখলাম। এগুলো তো হার্ড কোড, হ্যাঁ, দামি কন্টেন্ট, এই যে লিখলাম। তো এই একই তো কথা, তাহলে ফুটারটা কেন নিতে হবে, প্রশ্ন আসে না অনেকে। আমি 4টা না নিয়ে 2টা নিলাম, আমরা তো 4টা করে নিচ্ছিলাম, ঠিক না? একজন এসে বলেন এটা চেয়ার আর এটা চেয়ার একরকম না, আমি আরো ডাটা নিতে পারি, আমি আরো নেই, অসুবিধা নাই, এই 4টা নিলাম, মোট কথা 4টা হইলে হয়েছে। কোনটার ভিতরে কি রাখবো সেটা তো আমার ব্যাপার। বাট এই টিআর, বডির ভিতরে টিআর এবং ফুটারের টিআর কি সেম না? জি কিন্তু তাহলে ফুট নিলাম কেন, টি ফুট কেন নিলাম? যোগফল করার জন্য মূলত। আমি যা কিছু করতে পারি, আমি ভিতরে যদি যোগ করি যোগ হবে, বিয়োগ করলে বিয়োগ হবে। হুম হুম আমি এখান থেকে এটা কেটে দিলাম, খেয়াল করেন, কাট কাট করলাম, কাট করে আমি এটা হেডেরও উপরে দিলাম, বাট টেবিলের ভিতর দিতে হবে। আমি এটা হেডেরও উপরে দিলাম, খেয়াল করেন। এখন টি ফুট আছে সবার উপরে, খেয়াল করে দেখেন আমার আউটপুটে কিন্তু এটা নিচে আছে, খেয়াল করছেন? জি ভাইয়া, এটা কেন? একই সাথে আমার হেডটা কিন্তু এখন দ্বিতীয় অংশে থাকার কথা, আমি হেডটাকে কেটে সবার নিচে নিয়ে যাচ্ছি, বডিটাকে মাঝখানে রাখলাম, বা যেখানে খুশি নিয়ে যেতে পারি, টেবিলের ভিতর থাকলেই হলো। দেখেন তারপর আমার হেডটা উপরে আছে। এই 3টা ট্যাগের এটাই হচ্ছে বিশেষ গুণ। আপনি যখন টি হেড লিখে ফেলবেন, এর ভিতরে যা কিছু লিখবেন এটা সবার উপরে সারিতে থাকবে। টি হেড লেখার পরে আপনি ভিতরে যে টিয়ারটা নেবেন সেটা সবসময় সবার উপরে থাকবে। তাইলে হবে কি, আমি মানে এটা আমি আগে লিখি বা পরে লিখি তাতে কোনো সমস্যা হবে না? না, সমস্যা হবে না। কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে আপনি টেবিলের হেড এবং টি ফুডটাকে নিচে রাখবেন, উপরে রাখবেন, আর বডিটাকে নিচে রাখবেন। এত সুবিধা হবে কি, ধরেন আমার হেড এবং ফুটার, এই মানে হেডিং এবং ফুটার এই দুটো কিন্তু বেশি একটা চেঞ্জ হয় না। বাট মাঝে মাঝে আমার বডিতে ডাটা অ্যাড করা, রুবেল আছে, কালকে আমার 15 জন খেলোয়াড় না, আমার আরও কয়েকটা ডাটা লাগতে পারে। তো আমি মনে করি ভুল করে এমন হতে পারে যে আমি ফুটের ভিতরে ডাটা ঢুকিয়ে দিচ্ছি, আমার এরকম একটা রিস্ক থাকতে পারে। তাই সবচেয়ে গুড প্র্যাকটিস হচ্ছে এই হেড এবং ফুটটাকে উপরে রাখা, অথবা আপনি ফুট চাইলে নিচে রাখতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু দেখেন উপরে রাখলে তো আমার তো সমস্যা হচ্ছে না, আমার নিচেরটা কিন্তু নিচে আসতেছে। আমার নিচেরটা নিচে আসতেছে, কিন্তু আমার এখন বডিটা নিচে আসে, আমি যে কোনো সময় চাইলে আমি যে কারো ডাটা বাড়াইতে পারতেছি। ঠিক আছে, আমার একটু মানে ম্যানেজেবল হয়েছে। দেখেন ডাটা কিন্তু উপরেই বাড়ছে, ফুট কিন্তু ঠিক আছে। আপনাদেরকে ধরেই আমি একটু ভালোটা দেখাইছি আর কি। হ্যাঁ, প্রথমে শুধু আপনি এই টিআর এবং টিডি দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। এই টি বডি, টি ফুড, টি
টি হেড এগুলো লাগতো না। হ্যাঁ, কিন্তু না দিলে কি হতো, তখন এটা নিচে চলে যেত। যেমন আমি যদি এই যে টি হেডটাকে একটু কিছুক্ষণের জন্য কেটে দেই, ধরেন আমি টি হেড রাখবো না, শুধু টি আর টিডি দিয়ে এগুলো করা যায়। এই যে টি ফুট কেটে দিলাম, সবগুলো কেটে দিচ্ছি, হ্যাঁ। এই যে বডি কেটে দিচ্ছি, এই দুইটা রোই কেটে দিচ্ছি একসাথে। এখন দেখেন একদম বিশ্রী অবস্থা হবে, একই আউটপুট। হ্যাঁ, একই আউটপুট, কিন্তু দেখেন এই যে ফুটারটা উপরে চলে গেছে, এখন আর ওই স্ট্রাকচার নাই। এখন যদি আপনি হেডটাকে নিচে নেন, সে নিচে চলে যাবে, এটা তো বুঝতে পারছেন মেবি। এখন যদি আপনি হেডটাকে কেটে এই যে ফুটের নিচে নিয়ে আসেন বা মাঝখানে নিয়ে আসেন, এই ধরেন আমি মাঝখানে আনলাম, যেখানে নেই, মানে আর স্ট্রাকচার থাকলো না। এতক্ষণ যে একটা সুন্দর স্ট্রাকচার ছিল সেটা নাই, যে হেড চলে আসছে মাঝখানে। তাহলে আমরা কি করবো, আমরা স্ট্রাকচার মেনেই কোড করবো। হ্যাঁ, আমি কন্ট্রোল দিয়ে চলে আসছি। এটুকু পর্যন্ত বুঝতে পারছেন তো সবাই, নাকি বুঝতে পারেননি বলেন? মেনলি আমাকে প্রথমে একটা টেবিল নিতে হবে, আমি রিপিট করতেছি। একটা টেবিল নিতে হবে, টেবিলের মধ্যে আবার তিনটা পার্ট থাকবে, একটা হবে টি হেড, একটা হবে টি ফুট, আর একটা হবে টি বডি। বাট এই ফুটারটা অপশনাল, সব টেবিলে কিন্তু ফুটার লাগে না, আগে রিপিট করছে এটা। হ্যাঁ, সব এই যে ধর এটা কেটে দিলাম, সব জায়গায় ফুটার লাগে না, এমন হতে পারে যে শুধু আমার ডাটা থাকে। হ্যাঁ, ফুটার অপশনাল। টি বডি এর ভিতরে একটু পার্থক্য থাকে শুধু হেডিং এর মধ্যে। টি হেডের মধ্যে আমি যে টি আরটা নিব, এর ভিতরে হবে টি এইচ মানে টেবিল হেডিং, আর বাকি সব হবে টি আর টিডি। টি আর টিডি, টেবিল রো টেবিল ডাটা, টেবিল রো টেবিল ডাটা। রো হচ্ছে আমাদের লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ একটা ব্লক, লেফট থেকে রাইট পর্যন্ত। আর ডাটা হচ্ছে আমাদের কলাম অনুযায়ী একটা একটা করে ডাটা বাড়বে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা দেখবো, একটু আগে একজন বর্ডারের কথা বলছিলেন না, বর্ডারটা দিয়ে দিই। টেবিলে আমরা সিএসএস করে করতে পারি, আবার আমরা চাইলে এখানে ছোট্ট দুটো অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলো অ্যাড করলে আমরা বর্ডার দিতে পারি। হ্যাঁ, জাস্ট এখানে যদি লেখেন টেবিলের মধ্যে কিন্তু অ্যাট্রিবিউট, বর্ডার, বর্ডার দিয়ে দিলাম 2। দেখেন এই যে চারপাশে একটা বর্ডার চলে আসছে। ঠিক আছে, সিম্পলি বর্ডার 2। এরপর আমরা চাইলে দেখেন এখানে যে লেখাগুলো, দেখেন এই যে লেখাগুলো আর এই যে ইয়েগুলো লেগে আছে, হ্যাঁ, লাইনটা লেগে আছে, আপনি চাইলে ভিতরে একটা প্যাডিং দিতে পারেন। হ্যাঁ, ফাঁকা করে দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে সেল প্যাডিং, সরি। সেল প্যাডিং কত দেব? এই যে দেখেন চারপাশে একটা খালি জায়গা হয়ে গেছে, খেয়াল করে 10 পিক্সেল করে জায়গা সে নিয়ে নিছে। এখানে পিটা কিন্তু বড় হাতে, সেল প্যাডিং। হ্যাঁ, এগুলোকে বলা হয় ক্যামেল কেস। প্রথম অক্ষরটা ছোট হাত দিয়ে শুরু হয়, পরবর্তী ওয়ার্ডটা যেখানে শুরু হবে সেখানে বড় অক্ষর দিয়ে শুরু হবে, এগুলোকে ক্যামেল কেস বলে, সেল প্যাডিং। কি কারো কাছে কমপ্লেক্স কিছু মনে হয়? না ভাইয়া, ইজি আছে। আচ্ছা, এখন আরেকটা মজার কাজ করবো, খেয়াল করে দেখেন। একটা বেস্ট, দুইটা বেস্ট, তিনটা বেস্ট, চারটা বেস্ট। আমি যদি এখানে আসি, আচ্ছা আমি এখানে বেস্ট, এটাকে গুড করে দিলাম, তাহলে কয়টা আছে? গুড, বেস্ট, গুড। এর নিচের দুইটা বেস্ট। এখন আমি চাইলে এরকম মনে হতে পারে যে আমি এই দুইটাকে কেন আলাদা আলাদা লিখতে যাবো, এই দুইটাকে তো এক রাখলে হয়, অথবা 9 সবগুলোকে একসাথে করলে হয়, ঠিক না? তা আমি চাইলে এই দুইটা কলামকে একই তো রাখতে পারি। এটা এখন আমি করবো, এই যে দেখেন এখানে বেস্ট আছে, এখানে বেস্ট আছে, তাহলে আমার দুইটার দরকার না, একটা রেখে এই উপরের কলামটাকে নিচ পর্যন্ত নিয়ে আসবো। এই যে দেখেন এখন কিন্তু একটা ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা। তো আমি চাইলে এটার মানও বেস্ট, এটার মানও হচ্ছে বেস্ট, দুইটাকে আমি একসাথে করে দিতে পারি। তাহলে কোন দুইটাকে একসাথে করতে পারি? এটা হচ্ছে কিন্তু রো, এটা একটা রো, এটা একটা রো, দুইটা রোকে একসাথে করবো, তাইলে হবে আমার এটা করবো। আচ্ছা, তাহলে আমার হবে রো স্প্যান। যেহেতু এটা রো, দুইটা রোকে একসাথে করবো, তাহলে হবে রো স্প্যান 2 দিয়ে দিব। এটারটা একটা পাবে, আর এই নিচের ঘরে একটা ফাঁকা যেটা করে দিছি সেটা পাবে। এটা একটা, আর নিচের ঘরের ফাঁকা একটা। এই যে দেখেন আমার বেস্ট, এটা দুইটা ঘর এখন সুন্দর মতো করে নিয়ে নিছি। এটাকে বলা হয় রো স্প্যান। এবার আবার খেয়াল করেন, এখানে 5 আছে 3টা। এবার ডানে পাবে রো এর মধ্যে খেয়াল করেন,
5 আছে 3টা, তাহলে এটা কিন্তু একটা কলাম, উপরে নিচে বলা হয় কলাম, তাহলে আমি 3টা কলামকে একসাথে করে দিলেই তো হয়। এরকম প্রয়োজন হতে পারে, তাহলে আমি 3টা কলাম একসাথে করব, এটা হচ্ছে ফুটারের মধ্যে না। হ্যাঁ, তাহলে 2টা কেটে দিয়ে একটা রাখি, লিখে এখানে তো কলাম, তাহলে কল স্প্যান হবে, কল স্প্যান করে দিব, তাহলে 3টা হবে এখানে, 1 2 3, ঠিক আছে, কল স্প্যান 3, এই যে দেখেন একসাথে হয়ে গেছে। এই টেবিলের এইটুকুই, আর টেবিলের মধ্যে আর কিছু শিখার নাই, টেবিলের মধ্যে আর কিছু শিখার নাই, এটুকুই। রো স্প্যান আর কল স্প্যানটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যখন 2টা রোকে একসাথে করবেন তখন নিচেরটা কেটে দিবেন, আবার উপরেরটা কেটে নিচে করতে যাবেন না। বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে যখন রো স্প্যান করছি, উপরেরটা রাখছি, নিচের লাইনটা কেটে নিচের রো থেকে কেটে দিছি, তারপর 2টা রোকে একসাথে করছি, এটা হচ্ছে রো স্প্যান। আর কল স্প্যান নিচে যদি আরো 2-3টা দিয়ে কাইটা দিয়ে উপরে যদি 2 লিখছেন ওনে যদি 3 4 5 এরকম দেয় তাহলে যা কি খুশি হবে? যা খুশি। এখন আপনি মনে করতেছেন যে 4টাকে একসাথে করে ফেলবেন, 1 2 3 4 5টাকে সবগুলোকে গ্রুপ রাখবেন, তাহলে আপনি রো স্কোয়ার 5 দিয়ে দিবেন। ঠিক আছে। এই টেবিলে এইটুকু পর্যন্তই, আর কিছু নাই কিন্তু। হ্যাঁ, এটুকুই না। কারা কোনো কোশ্চেন থাকলে বলেন, এরপর আমি ফর্মে যাব। যে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, উপরে হেডিং এ যেমন বোল্ড আছে, আমি ফুটারকে কোনোভাবে বোল্ড করতে পারবো কিনা? সেটা আপনি সিএসএস দিয়ে করতে পারবেন, বাট এমনি হবে না। সিএসএস দিয়ে আমরা সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবো, জাভাস্ক্রিপ্ট দিয়ে আরো ভালোভাবে পারবো। সিএসএস এর কিছু লিমিটেশন আছে, এগুলোকে ওভারকাম করার জন্য জাভাস্ক্রিপ্ট। আর কারো কোনো কোশ্চেন নাই? তাইলে আমি ফর্মে যাব। হ্যাঁ, ফর্মের জন্য আমি নিচে আবার একটু জায়গা নিই, আমি কিছু কাজ করি, একটু বিআর টেক দিয়ে নিই, কয়েকটা বিআর টেক দিয়ে দিলাম একটু খালি জায়গা করার জন্য, জাস্ট আর কিছু না। তো এখানে আমি একটা ফর্ম নিব। হ্যাঁ, ফর্ম যে আমরা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় লগ ইন করি না, ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করি না, বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ফর্ম কিন্তু সবাই চেনার কথা। ফেসবুকে যে লগ ইন করেন, 2টা বক্স থাকে না যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন, জি। ওইটা একটা ফর্ম, ঠিক আছে। জি জি ভাইয়া। তাহলে আমরা একটা ফর্ম নিব। ফর্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমন কোনো ওয়েবসাইট নাই যেখানে ফর্ম নাই, ওয়ার্ল্ডের 99% ওয়েবসাইটে ফর্ম আছে, অতএব খেয়াল করেন। এই যে ফর্ম নিলাম, এখানে একটা অ্যাকশন আসছে, এটা আমার দরকার নেই। হ্যাঁ, এটা আমি রাখতে পারি, এটা অথবা না রাখতে পারি, আর আসলে এটা ফাঁকা রেখে দিব অথবা এটা হ্যাশ দিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যখন একটা ফর্মকে ডাইনামিক করা হয়, হ্যাঁ, ডাইনামিক বলতে ডাটাবেজের সাথে কানেক্ট করা হয়, তখন এটা কোন জায়গায় গিয়ে ফর্মের ডাটাগুলো জমা হবে, এর জন্য আর কি অ্যাকশনটা। আমরা তো ডেভেলপমেন্ট করতেছি না, হ্যাঁ, এটাকে আমরা চাইলে রাখতে পারি অথবা আমরা ব্ল্যাক করে দিতে পারি। তো আপনারা নতুন হিসাবে, বিগিনার হিসেবে এটা দেখলে আপনাদের মন খারাপ হবে, মনে হবে যে কত পেজ জানি, আমি এটা কেটিয়ে দিলাম। হ্যাঁ, আর একটা জিনিস থাকে মেথড। হ্যাঁ, এটাকে পোস্ট হবে না কি ইয়ে হবে, গেট হবে, হ্যাঁ, এগুলো দিতে হয়। তো এগুলো ডিজাইনারে দিলে ভালো, আর না দিলে অসুবিধা নেই। মেথড এবং অ্যাকশন, এই দুটো জিনিস আপনারা না দেওয়াটাই ভালো আমি মনে করি। প্যাচের জিনিস না পেঁচানো, যত না পেঁচায় কাজ করা গেলে এটাই ভালো। তো এটা ফর্ম দিলাম, এখন এখানে কোনো আউটপুট আসবে না, ওই যে টেবিলের মতো, এটা জাস্ট ফর্ম আমার একটা ইনপুট। এখন ফর্মের যাবতীয় যত এলিমেন্ট আছে আমরা ফর্মের ভিতরে লিখবো। তো প্রথমে আমরা দেখেন কি মজার জিনিস, শুধু একটা ইনপুট বক্স নিলাম, শুধু একটা ইনপুট, আর এটা টাইপটা দিছি টেক্সট, টেক্সট টাইপের ইনপুট একটা নিব। হ্যাঁ, এই যে দেখেন এখানে চলে আসবে এখন একটা ইনপুট, এই যে একটা ইনপুট চলে আসছে। এই যে ফেসবুকে আমরা এখানে গিয়ে লগ ইন, পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো দেই না, দেখেন একটা ইনপুট চলে আসছে। এই যে জাস্ট ফর্মের ভিতরে একটা ইনপুট দেখুন। হ্যাঁ, HTML CSS কিন্তু খুব কঠিন না, একটু মনোযোগ দিলে পারা যায়। একটা ইনপুট দিলাম, টাইপ টেক্সট। হ্যাঁ, এখানে টাইপটা কি, এই যে দেখেন এখানে আমি টেক্সট, নাম্বার সব কিছু আমি লিখতে পারতেছি। হ্যাঁ, যে কোনো অ্যালফাবেটিক সংখ্যা এগুলো আমি লিখতে পারতেছি। টাইপটা অনেক কিছু ডিপেন্ড করে। আমি যদি এই টাইপটাকে বলে দিই যে তুমি নাম্বার হয়ে যাও, টাইপটার নাম্বার হবে। আপনারা সাথে সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন। এখানে এখন এই যে দেখেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট 2টা বাটন চলে আসছে। হ্যাঁ, আর এখানে এখন আপনি ABCD কোনো কিছু লিখতে পারবেন না, শুধু নাম্বার উঠবে এখানে, শুধু নাম্বার, ABCD ছাড়া আর কিছু, মানে ABCD উঠবে না, শুধু নাম্বার উঠবে। আবার আপনি দিতে পারেন ইমেল। হ্যাঁ, ইমেলটা দিলে এখন আপনি বুঝতে পারবেন না, কিন্তু ফর্মটা যখন সাবমিট হবে তখন আপনাকে একটা মেসেজ দিবে। কেমন মেসেজ দিবে, যদি এটা আপনি ইমেল না লেখেন, মানে এরকম স্ট্রাকচার থাকতে হবে, এটা মূলত এরকম খেয়াল করে, এই অ্যাড থাকতে হবে, .c থাকতে হবে। হ্যাঁ, এরকম না থাকলে ও বলবে যে আপনার ইমেল ইনভ্যালিড ইমেল আইডি। হ্যাঁ, এই যে
এখন এটা বুঝতে পারবেন না, কারণ আমরা তো বাটন দিব সাবমিট করার জন্য, তখন এটা বলবো যে আপনার এটা তো মানে ভ্যালিড ইমেল না। এটা দেখলে বোঝা যায় যে এটা এমনি একটা নাম, এটা তো ইমেল অ্যাড্রেস না। তারপর আরও এরকম টাইপ আছে, হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার লেখার জন্য টিইএল একটা আছে। তো আমাদের মেইনলি কাজে লাগে নাম্বার, ইমেল আর হচ্ছে টেক্সট, সবচেয়ে বেশি লাগে টেক্সট। তো আমরা আবার টেক্সট থেকে শুরু করি, হ্যাঁ, টেক্সট। তো সামনে আমরা একটা নাম দিব, এই নামটা দেওয়ার জন্য মানে এটাকে লেবেল বলে। আমাদের ওষুধের গায়ে একটা লেবেল থাকে না, লেবেলিং থাকে না, যে কোনো প্যাকেটের গায়ে মোড়ক যেটাকে বলি আমরা এরকম লেবেলিং করতে পারি, হ্যাঁ। লেবেলিংটা কীভাবে করতে পারি, এই যে এখানে আমরা একটা লেবেল নামের একটা ট্যাগ আছে, LEBEL লেবেল। আমি লেবেল এখানে আছে ফর, খেয়াল করবেন ফর অর্থ কি, ফর অর্থ জন্য। আচ্ছা, এটা আমি পরে লিখি, লেবেল লিখলাম নেম বা ইউজার নেম, যেটা এখানে আমি যা খুশি লিখি লেবেল ট্যাগের ভিতরে। এই যে দেখেন এখানে চলে আসছে নেম, এটা এমনি লিখলেও কিন্তু আসতো লেভেল ছাড়া, কিন্তু আমরা লেভেল ছাড়া লিখবো না, অনেক কারণ আছে, যখন ডাইনামিক করবো তখন আমরা বুঝবো। আর পাশাপাশি আমরা এখানে একটা আইডি দিব, এই আইডিটা থাকবে এই ফরের সাথে ম্যাচিং করা। এই আইডির অনেক কাজ, যখন আমরা CSS এ যাবো, জাভাস্ক্রিপ্টে যাবো, তখন বুঝতে পারবো এই আইডির কত রকম কাজ আছে, হ্যাঁ। তো এখানে ফরে আমরা এখানে দিয়ে দিলাম ফর, এটা ইউজার নেম, মানে এটা ইউজার নেমের জন্য। এই ফরটা যা হবে এটা খুব সিম্পল একটা কাজ, এই আইডিটা তাই হবে, মানে এই দুইটার সাথে একটা লিঙ্ক করে দেওয়া। আচ্ছা, লিঙ্কটা করলেও কাজ করবে, কিন্তু ডেভেলপমেন্টে গেলে তখন একটু সমস্যা হয়, হ্যাঁ। এটার সাথে এটাকে ম্যাচ করে দিলাম, এতটুকুই জাস্ট, আর কিচ্ছু না। এই যে দেখুন, তা আমরা এরপরে দুইটা বিআর ট্যাগ নিয়ে নিই, হ্যাঁ, কারণ বিআর ট্যাগ না নিলে পরের লাইনে আসবে না, দুইটা করবো, হ্যাঁ, কারণ ইনপুট ট্যাগ হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ইনপুট ট্যাগ ইনলাইন এলিমেন্ট। তা আমি এটাকে আবার কপি করি, হ্যাঁ, এটাকে কপি করি, ওইটা নিচ্ছি নেম, আর এটাকে নিব আমি একটু বড় করি, হ্যাঁ, নেম, তারপর হচ্ছে ইমেল, তারপর ফোন নাম্বার দেবো, হ্যাঁ। ইমেলের জন্য আমরা এখানে লিখতে পারি, ছোটোখাটো লিখলেও হয়, অথবা এভাবে লিখতে পারি ইমেল, এটা যা দিব। ইউজার নেমটা ক্যামেল কেসে দেওয়া দরকার ছিল, ইউজার ইমেল, অথবা শুধু ইমেল রাখতে পারতাম। এই যে এই জিনিসটা আমরা ক্যামেল কেসে রাখতে পারি, এনটাকে বড় হাতের করে দেবো, এটাকেই ক্যামেল কেস বলে। ইমেল দিলাম, হ্যাঁ, আর এটা টাইপটা অবশ্যই ইমেল করে দেবো, যেহেতু ইমেল নাম্বার একটা টাইপ আছে তখন সে অটোমেটিক চেক করে নেবে, হ্যাঁ। এটা দেখো, এই যে নেম, ইমেল, এরপর আমরা দিব আরেকটা ফিল্ডে, ধরেন একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাচ্ছি আমরা, হ্যাঁ, ইউজার ইমেল। তো এটাকে আমরা বানাবো কি, মোবাইল নাম্বার, ইউজার মোবাইল, শুধু মোবাইল দিলে পারে, হ্যাঁ। তাহলে ইমেলের জায়গায় লিখবো মোবাইল বা ফোন, তাহলে টাইপটা কি দিব, মোবাইল নাম্বারের জন্য আমরা সরাসরি একটা টাইপ আছে TEL অথবা টেক্সট, যে কোনো একটা রাখলেই হবে। এই যে মোবাইল, এটা টেক্সটের মতোই আচরণ করে, এত সুবিধা হবে কি আমরা প্লাস সাইনটা দিতে পারবো বা 0 দিতে পারবো, টেক্সট আকারে দিতে পারবো, অত বেজাল না করে টেক্সটই আনা, মোবাইল নাম্বারের জন্য টেক্সটই আনা, নাম্বার দিয়ে না এখানে, হ্যাঁ, মোবাইল নাম্বার দিলাম। মোবাইল নাম্বারের পরে আমরা তাকে দিতে পারি নাম, হ্যাঁ, ইমেল, মোবাইল, তারপর দিতে পারি যে তার এজ কত, ইউজার এজ। এই দুইটাকে আপনারা কি বুঝতেছেন নাকি বুঝেন না বলেন তো, আমি কপি পেস্ট করতেছি জি বুঝতেছি। এই জন্য আবার কনফিউজড হয়ে যান নাকি? না ঠিক আছে। এজটা আমরা নাম্বার দিতে পারি, কারণ জি এজ ভাইয়া প্রবলেম হচ্ছে না, বুঝছি। এজ মাস্ট বি নাম্বার, আমরা এজটাকে নাম্বার দিতে পারি, খেয়াল করে দেখেন, এজটা কিন্তু আমরা এই যে নাম্বারে নিয়ে আসছি, কারণ এজ তো নাম্বার ছাড়া হবে না যে কোনো বয়সে, ঠিক আছে। এরপর আমরা নাম দিলাম, ইমেল দিলাম, মোবাইল নাম্বার দিলাম, বয়স দিলাম, আর কি কি লাগে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে, স্বাভাবিক কি কি ফিল্ড থাকে বলো তো একটা রেজিস্ট্রেশন ফর্মে? ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস লাগে। আচ্ছা, একটা অ্যাড্রেস থাকে, ফাদার্স নেম, মাদার্স নেম আমরা আরেকটু কমায় করি, হ্যাঁ, এত কিছু দরকার নেই। তো অ্যাড্রেসের জন্য সুন্দর একটা ফিল্ড আছে, এটা হচ্ছে টেক্সট এরিয়া, কারণ অ্যাড্রেস তো বড়, ঠিক না, অ্যাড্রেস কিন্তু অনেক বড়। এখানে নেম থাকুক, নেমটারও প্রয়োজন আছে, আইডির মতো আমরা আইডি এবং নেম এক রাখতে পারি, হ্যাঁ, আইডি এবং নেম। তো টেক্সট এরিয়া এখানে আনলাম, হ্যাঁ, টেক্সট এরিয়া নেওয়ার কারণে কী হবে, এই যে দেখেন এই যে বড় একটা ফিল্ড আসছে, কারণ অ্যাড্রেস তো বড়, এত ছোটো জায়গায় কিন্তু অ্যাড্রেস লেখা যায় না, এরকম বড় জায়গা এবং এটাকে এক্সপান্ড করা যায়, এরকমের জন্য আমরা নেব টেক্সট এরিয়া, ঠিক আছে। তো এটাতে আমরা একটা লেভেল দিব, আইডি দিব।
আমরা এখান থেকে একটা লেভেল কপি করে নিই, লিখতে ভালো লাগতেছে না। এই যে আমরা এটা নিলাম, এখানে কি লিখবো, অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে ইউজার অ্যাড্রেস। এটাকে কপি করে আমরা নেমের মধ্যে এবং আইডির মধ্যে দুইটা এক রাখতে পারি আমরা, অসুবিধা নেই। ওইগুলোতে নেম দেয় নেই, প্রত্যেকটাতে একটা আইডি থাকবে এবং নেম থাকবে, তিনটা জিনিস থাকবে বেসিক্যালি, তাই আইডি এবং নেম এই যে এখানে আসছে। আর এটা কল 30 আর রো হচ্ছে 10 দিচ্ছি, এটা আপনারা বাড়ায় কমায় দিতে পারেন, যে এটার দৈর্ঘ্যটা বুঝে আর কি। হ্যাঁ, এটা আপনারা বাড়ায় কমায় দিতে পারেন। এই যে ধরেন আমি এটা কল দিলাম 20, তাহলে কমে যাবে আর কিছু। এই যে দেখেন এই তো এখানে কি অপশন রাখা যায় না? হ্যাঁ ফটো আপলোডের অপশন রাখা যায় না? হ্যাঁ, একটু পরে দিচ্ছি। আচ্ছা এখনই দিচ্ছি, হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছি। এখন ইউজারের একটা ইয়ে থাকতে পারে, ইউজারের একটা ইমেজ দরকার হতে পারে, তাহলে আমরা একটা ইমেজ দিয়ে দিই, একটা ইমেজ দিয়ে দিই। এটা তো ফাইল, ইমেজগুলো হয় ফাইল টাইপের। হ্যাঁ, প্রথমে আমরা আগে লেভেল দিয়ে নিই, লেভেল ফর ইউজার ইমেজ। হ্যাঁ, ইউজার ইমেজ, তাহলে এখানে কি লিখবো, ফটো, মানে একটা ফটো লাগবে আমাদের। তারপর আমরা এখন এটা নেব, ইনপুট, হ্যাঁ ফাইল, এটা এই যে টাইপ ফাইল। তাহলে নেম একটা কিছু দিব, এই যে ইউজারের আইডি বললাম না, দুইটা এক রাখবো, আমরা দুইটা একই রকম রাখবো, নেম এবং আইডি। আমি কপি পেস্ট করতেছি, এগুলো আপনারা বোঝার কথা। হ্যাঁ, এখন মোটামুটি সব একটু পুরানো আসছে। তাহলে এখানে এসে এই যে চুজ ফাইল, দেখেন ফটো, এখান থেকে সে ছবি সিলেক্ট করতে পারে, বা যে কোনো ডকুমেন্টস, শুধু ছবি না, যে কোনো ডকুমেন্টস এখান থেকে সে ফিল আপ করতে পারে। দুটো দিয়ে এখানে কি আমরা এই যে ফটোর ইয়েটা লেন্থটা দিয়ে দিতে পারি না, ম্যাক্সিমাম কত হবে? হ্যাঁ দিয়ে দিতে পারি, বাট এত কিছু এখন আর আমাদের মানে ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো অপ্রয়োজনীয় অপশনাল, এগুলো আর বাড়ানোর দরকার নেই। আমরা নাম্বারের মধ্যে বলে দিতে পারি, এই যে নাম্বারের মধ্যে সব জায়গায় এটা পারবো না, যে ম্যাক্সিমাম কত মিনিমাম কত। ধরেন আমি লিখে দিলাম মিনিমাম 5, এখন আপনি দেখবেন যে এখানে 5-এর নিচে আপনি কাউন্ট করতে পারবেন না। এই যে এজ দেখেন, সে শুরু হয়েছে 5 থেকে, 5-এর নিচে সে কাউন্ট হবে না, লেখা নিবে না। ঠিক আছে, 5-এর নিচে লেখা। আবার ম্যাক্সিমাম দিতে পারি, মিন ম্যাক্স। তো এই যে ম্যাক্স দিলাম, ম্যাক্স দিলেন ধরেন কারো বয়স তো কখনো 150-এর বেশি হইতে পারে না, ঠিক না? ম্যাক্স 150 দিয়েছেন আপনি, এখন দেখেন এটা 150-এর বেশি নেবে না, সাবমিট করতে গেলে এটা সে নিবে না। ঠিক আছে, এটা তো মোবাইলে দিলাম, এখানে একটু বাড়াইতে যান, দেখেন এটা কোনো কিছু করবে না, মানে ইনভ্যালিড। এই জন্য এই যে 50-এর করে নিয়ে আসছে আমাকে টাইমে। হ্যাঁ, এরকম কিছু অ্যাডভান্স জিনিস থাকে, এগুলো আপাতত আমাদের দরকার নেই, আমরা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো শুধু দেখব। আচ্ছা, এরপর আরেকটা জিনিস থাকে, সবার একটা ডিস্ট্রিক্ট নেওয়া দরকার, কে কোন ডিস্ট্রিক্টের এটা নেওয়া দরকার, আর কে মেল কে ফিমেল এরকম একটা কিছু দরকার। হ্যাঁ, তো আমি ডিস্ট্রিক্ট তাহলে কি দিতে হবে, একটা অপশন দিতে হবে, অথবা বিভাগ দিই। যা ডিস্ট্রিক্ট বাদ দিলাম, আমি বিভাগ দিব, তো বিভাগটা 8টা, তাহলে আমি তাকে সিলেক্ট করার অপশন দিতে পারি, যে 8টা থেকে তুমি একটা সিলেক্ট করে নাও। তার মানে এটা এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ইনপুট দেখছি, আর ইমেজের জন্য টাইপটা হয়ে যায় ফাইল, বাট এখন দেখবো আমরা সিলেক্ট। এখন কিন্তু আর ইনপুট নাই, আমরা সিলেক্টে চলে আসছি। হ্যাঁ, সিলেক্ট আমরা জানি নেম এবং আইডি নিতে হয়, আর একটা লেভেল আমরা বসায় নিতে পারি, এটা আমি সিলেক্ট করবো আমরা। হ্যাঁ, সিলেক্ট অপশন দিব, যে সে এখান থেকে যে কোনো কিছু একটা সিলেক্ট করবে, 8টা থেকে যে কোনো একটা। আমি এখানে লিখে দিই ডিস্ট্রিক্ট, লেভেলটা দিলাম ডিস্ট্রিক্ট, আর এটা দিব ইউজার ডিভিশন। আচ্ছা, এটা তো ডিভিশন দিচ্ছি আমি, ডিভিশন ডিভিশন দিচ্ছি। তাহলে এই যে সিলেক্টের আমার এই জায়গাটাতে আসবে ইউজারের ডিভিশন, কোন জায়গায় নেম এবং আইডি দুইটা আমরা এক রাখতে পারি, আলাদা দিতে পারেন, অসুবিধা নেই, বাট খেয়াল রাখবেন এই ফরের সাথে আইডিটা যাতে ম্যাচ করে।
হ্যাঁ, আপনি নেমটা আলাদা দিতে পারেন, অসুবিধা নেই, বাট আমার আইডি এবং ফর ম্যাচ করাইতে হবে, তাইলে আমি এটার সাথে এটার রিলেশন বুঝবো কিভাবে? এবারে যে সিলেক্টের ভিতরে তাকে আমি অপশন দিয়ে দিব যে তুমি 8টা বিভাগ আছে আমার, এর বেশি তো নাই, হ্যাঁ, তোমাকে আমি 8টা অপশন দিচ্ছি, এর থেকে যে কোনো একটা সিলেক্ট করো, ঠিক আছে? তুমি অপশন দিয়ে দিচ্ছি আমি, তো ভ্যালুটাও আমি দিয়ে দিব, এটা ডাটাবেজের জন্য কাজে লাগে, পাশাপাশি আপনারা ভ্যালুটা দিবেন। তো প্রথম হচ্ছে ঢাকা, ঠিক আছে, প্রথমটা হচ্ছে ঢাকায়, ভ্যালুটাও এখানে দিয়ে দিবেন। প্রথমটা হচ্ছে ঢাকা, তারপর একটা হচ্ছে চিটাগং, তারপর একটা হচ্ছে কি খুলনা, তারপর একটা হচ্ছে রাজশাহী, স্পেলিং মিস্টেক হইতে পারে, তারপর একটা হচ্ছে বরিশাল আছে, খুলনা, রাজশাহী, আমার তো মনে হয় সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, উপরে খুলনা দুইটা হয়ে যাচ্ছে, আচ্ছা একটা মিস্টেক হয়েছে, চিটাগং, খুলনা, ওখানে ডাবল ক্লিক থাকে তো এই জন্য দুইটা একসাথে আসে, খুলনা, বরিশাল, এখানে তো আমি যা কিছুই লিখতে পারি, তাই হচ্ছে বরিশাল, তারপর আরেকটা কি সিলেট, সিলেট, এসটা হবে না সম্ভবত, না নাকি এইচ হবে? আচ্ছা, এগুলো মিস্টেকগুলো আমাদের অসুবিধা, আমাদের স্টেবলটা ঠিক থাকলে সিলেটের পরে দিতে পারি রাজশাহী, রাজশাহী দিছি, রাজশাহী দিয়ে কেটে ফেলছি সম্ভবত, কেটে ফেলছি রাজশাহী, তারপর মনে হয় রংপুর বাকি আছে আর ময়মনসিংহ বাকি আছে, ময়মনসিংহ বানান তো কঠিন, রংপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহ বানান কি? ময়মন, এম এম ওয়াই এন, এম এম ওয়াই এন, এম ওয়াই এন, এম ই এন, এম ই এন, এস আই এন জি। এস এন জি। আচ্ছা যাই হোক, একটু ভুল হলে ভুল হবে, হ্যাঁ। তাহলে আমি তাকে একটা সিলেক্ট করার অপশন দিলাম, এখানে আমার লেভেল আছে, হ্যাঁ, আর নিচে আমি দুইটা বিয়ার ট্যাগ আগে থেকে দিয়ে রাখি, না ডিসপ্লে দেখা যায়। এটা তো পরবর্তীতে আমরা মার্জিন প্যাডিং দিয়ে কন্ট্রোল করবো, হ্যাঁ, আপাতত এইভাবে দিচ্ছি। এই যে দেখেন আমার এই যে কন্ট্রোল, ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল, আমি যেখানে ইচ্ছে সেখানে আমি একটা সিলেক্ট করতে পারছি, দেখেন ডিভিশন দিয়ে আমি একটা সিলেক্ট করতে পারছি। আরে ওয়েবসাইট ইনজেলে সিম্পল বানানিস হ্যাঁ। আপনাদের মাইক্রোফোনটা একটু অফ রাখেন, আপনারা যখন কথা বলবেন তখন মাইক্রোফোন অন থাকবে, অন্য সময় অফ রাখতে হবে, হ্যাঁ, কারণ আপনাদের পারিবারিক কথাবার্তা চলে আসে। আচ্ছা, তাহলে এটা দিলাম, বাকি থাকে আমার আর একটা জিনিস থাকে কি, এজ থাকে, একটা এজ দিয়ে দিই, সব যেহেতু দিচ্ছি, লেভেল, সরি এজ না, জেন্ডার, আমি এটাকে জেন্ডার দিচ্ছি, হ্যাঁ, লেভেল ফর জেন্ডার, এখানে আমি জেন্ডার দিচ্ছি, হ্যাঁ, জেন্ডারের মধ্যে, তাহলে এখন খেয়াল করেন জেন্ডারের মধ্যে আমার কিন্তু তাও অপশন লিমিটেড, মেল, ফিমেল, আর একটা হচ্ছে আদার্স, এর বেশি না, ঠিক আছে? তাহলে আমার 2-3টা অপশন, এই অপশনগুলো দেওয়ার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে রেডিও বাটন, হ্যাঁ, এটাকে বলা হয় রেডিও বাটন। সরি, আমি ইনপুট নেব, ইনপুটের মধ্যে রেডিও বাটন হবে, হ্যাঁ, ইনপুটের মধ্যে রেডিও বাটন, যে টাইপ হবে রেডিও, আর কিছু না, ঠিক আছে, টাইপ হবে রেডিও। এখন আবার আমরা ইনপুট দেখতেছি, বেশিরভাগই ইনপুট, আমি আইডিয়ার ইয়েটা জেন্ডার বসাই দিচ্ছি, না এখানে আমি এটা দিব মেইল, এগুলো আলাদা আলাদা ভ্যালু হবে, মেইল। এখন এখানে এসে দেখেন, এই যে জেন্ডার,
এই যে দেখেন এটাকে আমি টিক চিহ্ন দিয়ে করতে পারতেছি। এখানে আমাদের ওই যে বিয়ার ট্যাগ নিচে পড়ে গেছে না, আচ্ছা এটাকে একটু কপি করি। এগুলো পরবর্তীতে আমরা মার্জিন প্যাডিং দিয়ে করবো। এই যে দেখেন আসছে জেন্ডার। এই তো এরপরে আমরা আরেকটা লেভেল দিতে পারি অথবা একটা স্প্যান ট্যাগ নিতে পারি। হ্যাঁ, ওই যে ইনলাইন যেটা আমরা জানি যে স্প্যান, হ্যাঁ দিলাম মেল। মেল, মেলের পরে আমরা আরেকটা ইনপুট বক্স নিতে পারি। মেলের পরে আমরা আরেকটা ইনপুট বক্স নিতে পারি। হ্যাঁ, রেডি বাটনই, এটাতেও আমরা দিতে পারি ফিমেল। আপাতত আমরা দুইটা অপশন রাখতেছি, আদার্স মেল ফিমেল। তাহলে এটার জন্য আমরা আরেকটা স্পেন ট্যাগ নিই ফিমেল। তাহলে এখান থেকে আমরা মেল ফিমেলটা অপশন সিলেক্ট করতে পারতেছি, যে মেল ফিমেল এখান থেকে দুইটাই সিলেক্ট হয়ে যায়। এটা একটা টেকনিক্যাল জিনিস শিখে নেন। হ্যাঁ, এটা অ্যাডভান্স কাজে লাগে। এরকম যদি থাকে যে আমার দুইটা থেকে একটা সিলেক্ট করতে হবে, দুইটা কেন সিলেক্ট থাকবে, একটা মানুষ তো দুইটা হইতে পারে না, তাহলে নেমটা সেম রাখবেন। তাহলে আমি নেমটা এখানে জেন্ডার করে দিতে পারি, কারণ আমার তো একটা ভ্যালুই লাগবে, ঠিক না? তাহলে আমি এখানে নেম এবং ফিমেল মানে দুইটার নেম আমি সেম করে দেবো। সেম করে দেখেন এখান থেকে এখন আমি একটা এটা সিলেক্ট করছি, আবার এটা করছি, ওইটা চলে যাবে। হ্যাঁ, এটা ডেভেলপমেন্টের একটা টেকনিক্যাল পার্ট। দুইটাকে সেম রাখবেন, বা তিনটা থাকলে তিনটার এক নাম রাখবেন, নেমটা সেম রাখবেন। হ্যাঁ, আইডি ফ্যাক্ট না, আইডি আলাদা আলাদা রাখতে পারেন। এই তাহলে আমাদের প্রায় সবগুলো ফিল্ডে নেওয়া হয়ে গেছে, বাকি আছে একটা ফর্মের মধ্যে। আচ্ছা, ফর্মটাকে আবার আমরা একটু গুছাইতে পারি ওই যে টেবিলের মতো। হ্যাঁ, এখানে আমরা করতে পারি ফিল্ড সেট, তাহলে একটা বর্ডার চলে আসবে চারপাশ দিয়ে। হ্যাঁ, ফিল্ড সেট, এই যে এটাকে আমি কেটে নিচে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সব কিছু ফিল্ড সেটের ভিতরে রাখবো, তাই সব কিছুকে ফিল্ড সেটের ভিতরে রাখবো, তাই এগুলো সব সিলেক্ট করি একটু ডান পাশে নিচে। মানে আমার ফর্ম তারপর ফিল্ড সেটের ভিতরে এই যে দেখেন চারপাশে আমার একটা বর্ডার চলে আসছে, কিন্তু এখন একটা বর্ডার। আর আমরা এখানে একটা লিজেন্ড ব্যবহার করতে পারি, এটা অপশনাল, লিজেন্ডটা সবাই ব্যবহার করে না। এখানে একটা লিজেন্ড ব্যবহার করতে পারি, লিজেন্ড লিজেন্ড রেজিস্ট্রেশন ফর্ম, এই যে রেজিস্ট্রেশন ফর্ম লেখাটা এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমি জেন্ডার নিয়ে নিছি। এবার একটা ডেট অফ বার্থ নিয়ে নিই। যদি আমি এজ নিছি, এজ নিলে তো আমার যথেষ্ট। তারপরও আমি আরেকটা জিনিস নিয়ে নিচ্ছি, ডেট অফ বার্থ। আমি এটাকে একটু ডুপ্লিকেট করি। এখন আমি নিব ডেট অফ বার্থ। প্রথমে আমি লেভেল নিয়ে নিই, লেভেল ফর ডেট অফ বার্থ ডিউবি, আর এখানে লিখি ডেট অফ। তো ডেট অফ বার্থের জন্য একটা ডেট ফিল্ড দরকার, ঠিক না? একটা ডেট ফিল্ড দরকার। ঠিক ইনপুটের মধ্যে একটা ডেট ফিল্ড আছে, এরকম টাইম নেওয়া যায়, উইক নেওয়া যায়, অনেক কিছু নেওয়া যায়। এগুলো আমাদের এখন আপাতত দরকার নেই। আবার সার্চ ফিল্ড নেওয়া যায়, বাট আমরা এত গভীরে যাচ্ছি না। বাকিগুলো আপনারা নিজেরও শিখে নিতে পারবেন। আমি এখানে ডেট নামের একটা ফিল্ড আছে, সেটা দেখে নিচ্ছি। এই যে ডেট, একটু ডিউবি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটা দিলে আমার ডেট চলে আসতেছে, ডেট দেওয়ার কারণে। তো এইটুকু ফিল্ডে আমাদের জন্য যথেষ্ট। এবার লাস্ট আমাদের প্রয়োজন হচ্ছে কি পাসওয়ার্ড ফিল্ড। হ্যাঁ, শেষে আমাদের দরকার হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড। তাহলে আমরা প্রথমে একটা লেভেল নিয়ে নিব, লেভেল পাসওয়ার্ড। হ্যাঁ, এবার আমরা ইনপুট টাইপ নিব। হ্যাঁ, ইনপুট টাইপ এরকম একটা আছে পাসওয়ার্ড, ডিরেক্ট পাসওয়ার্ড। হ্যাঁ, তো এটা আমরা পাসওয়ার্ডে দিলাম। পাসওয়ার্ডের পরিবর্তনটা কি আসলো খেয়াল করে দেখেন। আমরা যদি এখানে এখন কোনো কিছু লিখি, এই যে শেষেরটা খেয়াল করেন। হ্যাঁ, এই যে পাসওয়ার্ড, যা কিছু লিখে এই যে পাসওয়ার্ডের মতো করে আসতেছে। হ্যাঁ, এটা আপনি দেখতে পারবেন না, এটা হচ্ছে সুবিধা।
তাহলে আমাদের মোটামুটি সব কিছু শেষ। এবার বাকি আছে আর একটা পার্ট, সেটা হচ্ছে সাবমিট করব। এখন আমার একটা বাটন লাগবে, তো বাটনটা দুইভাবে আনা যায়। ইউজার নেম সিস্টেম করে পাসওয়ার্ডের আগে আপনি দেন না, অসুবিধা কি, টেক্সট একটা ফিল্ড দেন। বাট আমি যে এত কিছু দিচ্ছি তার মানে ঘুরে ফিরে কিন্তু আমি আপনাদেরকে ভেরিয়েন্ট টাইপের টাইপটা শিখাচ্ছি। এখন ইউজার নেমটাকে তো টেক্সট আপনি নিয়ে নেন, আমি ইমেল দিয়ে চালাই দিতে পারি, অসুবিধা নাই। আচ্ছা, এখন দেখেন আমি একটা সাবমিট বাটন নিব, তো এটা দুইটা জিনিস নিতে পারি। একটা হচ্ছে এমনিতে একটা বাটন ট্যাগ আছে, সরাসরি এখানে লিখতে পারি সাবমিট বা ক্লিক, যা কিছু লিখি, হ্যাঁ সাবমিট। তবে এখানে টাইপটা বলে দিতে হবে বাটন, হ্যাঁ টাইপ হচ্ছে সাবমিট, টাইপ সাবমিট। তার মানে এখন আমার এই বাটনটা সাবমিটেবল হবে। হ্যাঁ। এখন ধরেন আমি এখানে কিছু একটা দিলাম, এখানে কিছু একটা দিলাম, দিয়ে আমি সাবমিট করতে যাই। দেখেন এই যে বললাম না, সাবমিট করতে গেলে এখন আসতেছে এটা ইমেল অ্যাড্রেস না, ঠিক আছে। আবার এটার পরিবর্তে আমরা আরেকটা ব্যবহার করতে পারি, ইনপুটের মধ্যে সরাসরি সাবমিট আছে, এই যে টাইপ সাবমিট। এবার ভ্যালুর মধ্যে আপনি যেটা দিবেন এটাই শো করবে। এই যে দেখেন এখানে একটা বাটন আসছে কিন্তু ভ্যালু নাই, তাই এটা এই যে খেয়াল করে দেখেন, এই যে ইনপুট টাইপ সাবমিট। আমরা ভ্যালুতে দিয়ে দিব যে সাবমিট বা হ্যাঁ রেজিস্ট্রেশন, দুইটার মধ্যে দুইটা দিচ্ছি, হ্যাঁ রেজিস্ট্রেশন। এই যে সুন্দর মতো চলে আসছে দুটোই এক। হ্যাঁ, আর এই ইনপুটের মধ্যে আমি প্রথমটাকে একটু কমেন্ট করে রাখি, হ্যাঁ একটু কমেন্ট করে রাখি। এখানে আপনি আরেকটা জিনিস নিতে পারেন, আরেকটা টাইপের ইনপুট, এটা হচ্ছে রিসেট। টাইপ হচ্ছে রিসেট, এটা দিলে হবে কি, এটার মধ্যে যতগুলো ডাটা আছে সবগুলো রিসেট হয়ে যাবে, ঠিক আছে। ভ্যালু এই যে ইয়ের মতো ভ্যালু দিতে হবে আপনাকে, হ্যাঁ এটা এখন ওইগুলোর দরকার নাই, হ্যাঁ যেহেতু রিসেট বাটন এটার জন্য নামের দরকার নাই, আইডির প্রয়োজন হয়, নামের প্রয়োজন হয় না। ধরেন আমি এখানে কিছু একটা দিলাম, এই দুইটি একই নামের আছে, এই যে খালি হয়ে গেছে খেয়াল করে, হ্যাঁ এখানে আমি রেজিস্ট্রেশনে লিখে দিচ্ছি, এটা আমার ডাটাটা ছিল রিসেট, ঠিক আছে। এই যে দেখেন আমি এখানে যদি কোনো ডাটা দিই, আমি রিসেটে যদি ক্লিক করি দেখেন ডাটাটা চলে গেছে, এই যে রেজিস্ট্রেশন দিলে সাবমিট হবে। এখন আপনি আমার এটা পূর্ণাঙ্গ একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি হয়ে গেছে, কিন্তু কিছু জিনিসের প্রয়োজন হতে পারে। সেটা হচ্ছে আপনি চাইতেছেন যে এইভাবে তো আমি তাকে সাবমিট করতে দিব না, এইভাবে আমি তাকে কেন সাবমিট করতে দিব ওকে। এখন দেখেন যে সাবমিট লিখলে কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন, বাট এটা কি হইলো, ওকে তো নাম দেয় না, ইমেল দেয় না, ডাটা বেজে কিন্তু ডাটা চলে যাবে, খালি ডাটা যাবে, ব্ল্যাঙ্ক ডাটা। ওর নাম দেয় নাই, ইমেল দেয় নাই, মোবাইল নাম্বার দেয় না, আমি কি দেওয়াটা ঠিক? আমার তো কিছু জিনিস আছে দিতেই হবে, না দিলে ওকে আমি ফর্মটা সাবমিট করতে দেবো না। তা আমি এরকম কিছু কিছু ফিল্ড আমি রিকোয়ার্ড করতে পারি, এটা অবশ্যই ইনপুটে করতে হবে, খেয়াল করেন এরকম কিছু অ্যাট্রিবিউট আছে। আবার লেভেলে করতে যাই না, লেভেলে আর কোনো কাজ নেই, এই শুধু ফরের মধ্যে লেখা আর এই ট্যাগটার মাঝখানে লেখা ছাড়া লেভেলে আর কোনো কাজ নেই, ঠিক আছে। তা আমি এখানে এখন কি করব বলে, আমি রিকোয়ার্ড ফিল্ড দিব, যে এটা আমাকে দিতে হবে, নাহলে আমি ফর্ম সাবমিট করতে দিব না, লিখে দিলাম রিকোয়ার্ড। এখন আমি ফর্মটা সাবমিট করি, দেখেন রেজিস্ট্রেশন, এই যে দেখেন এখন লেখা প্লিজ ফিল আউট অফ দ্য ফিল্ড। আমার ফর্ম সাবমিট হবে না, কেন হবে না? কারণ এখানে আমার এটা রিকোয়ার্ড করা আছে, তাই এভাবে আমরা যে কোনো ফিল্ডকে রিকোয়ার্ড করে দিতে পারি। আবার ধর আমি চিন্তা করছি যে মোবাইল নাম আর মোবাইল নাম্বার ছাড়া আমি ওর কিছুই করতে দেবো না, নাম, মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড, আর বাকিগুলো অপশনাল, একটা কথার কথা আর কি, হ্যাঁ। তো পাসওয়ার্ডটাও আমি তাকে রিকোয়ার্ড করতে পারি, কারণ পাসওয়ার্ড ছাড়া আমি ওর কিসের রেজিস্ট্রেশন করাই। তাহলে আমি কী করলাম, ওকে 3টা রিকোয়ার্ড করে দিলাম। এখন এই যে ধরেন নাম তো সারা দিবেন, এটা তো আপনারা দেখছেন। এখন আমি সাবমিট করি, রেজিস্ট্রেশন করতে আসছে, বলতেছে মোবাইল নাম্বার দাও, ধরেন মোবাইল নাম্বার কিছু একটা দিলাম, হ্যাঁ রেজিস্ট্রেশন। এখন বলতেছে পাসওয়ার্ড দাও, এখন যদি আমি পাসওয়ার্ড দিই দেন হ্যাঁ রেজিস্ট্রেশন ডাটা বেজে গেছে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? আপনারা কি আছেন? জি ভাই, এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি একটু অ্যাডভান্স লেভেলের মেবি। এই যে পাসওয়ার্ডের কোনো কম্বাইনেশন থাকে না, যেমন ক্যাপস লক থাকবে, আপনার ক্যাপিটাল লেটার স্মল লেটার থাকবে, বা কোনো ডিজিট থাকবে, এরকম কি এখান থেকে করে দেওয়া যাবে না? এগুলো হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, এগুলো এটা এখান থেকে করা যাবে না, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হয়, হ্যাঁ। এগুলোকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন, যে সে শুধুমাত্র লেটার দিলে আমি নিব না, সাথে এটা মিক্স করে দিতে হবে, ওইটা মিক্স করে দিতে হবে, হ্যাঁ। এগুলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে
ডাইনামিক করতে পারবো। এটা কি সিএসএস শিখবো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলো করা যায় বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায়। রেগুলার এক্সপ্রেশন বলে এগুলোকে, ওই জিনিসগুলোকে রেগুলার এক্সপ্রেশন বলে। আমার একটা প্রশ্ন Okay. ছিল, হয়তো বা পরে শিখাবেন জানি না, ওই যে স্টার দিয়ে বোঝানো হয় না যে কোনগুলি ম্যান্ডেটরি ফিল্ড? আপনি এখানে লিখে দেন স্টার, এটা পরে বোঝানোর কিছু নেই, এটা এখনই জাস্ট আপনি এটাকে একটু লাল করে দিবেন। আপনি এই পাসওয়ার্ডের এখানে রিকোয়ার্ড করে দিছি না, এই যে লেভেলটা এখানে, হ্যাঁ এই যে পাসওয়ার্ড, তো এখানে একটা ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দিয়ে স্টার লেখেন, এটা হার্ড কোড, এটা আর কিছু না। এই যে স্টার, পাসওয়ার্ড স্টার, এটা হার্ড কোড করা, এটা আর কিছু না। এই যে পাসওয়ার্ড স্টার চলে আসছে, খেয়াল করে দেখেন। হ্যাঁ, এখন এটাকে আপনি সিএসএস দিয়ে ধরে লাল করে দেন, সেটা আলাদা। ওকে। আরেকটা জিনিস দেখা, এই যে সিলেক্ট বক্স কিন্তু চাইলে ইয়ে করা যায় না, রিকোয়ার্ড করা যায় না, হ্যাঁ নিবে না সে। যে ধরেন আমি রিকোয়ার্ড করলাম, অন্য ডাটাগুলো দিব, দেখুন যে সিলেক্ট বক্স নিবে না। এটা অনেক অ্যাডভান্স লোক যারা তারা জানে না। এই যে ধরেন আমি রেজিস্ট্রেশন করতে যাই, আমার ইমেল অ্যাড্রেস বলতেছে পেডিংটা, আমি কিছু একটা দিলাম, রেজিস্ট্রেশন করতে যাই, বলতেছে যে পাসওয়ার্ড ফিল খালি, আমি দিলাম, আমার কিন্তু সিলেক্ট আইটেমটাও কিন্তু রেকর্ড করে আসছে, বাট এটা কিন্তু ধরে নাই। হ্যাঁ, এটা ধরানোর একটা কৌশল আছে, সেটা হচ্ছে এই যে এখানে আমি রেকর্ড দিব, দেওয়ার পরে নিচে এসে একটা ফিল্ড নেবেন। হ্যাঁ হ্যাঁ, নিচে এসে একটা খালি ফিল্ড নিতে পারেন বা কিছু একটা নিতে পারেন, এই যে খালি ফিল্ড, এটার মধ্যে ভ্যালুটা ফাঁকা রাখবেন। হ্যাঁ, ভ্যালু ফাঁকা, আর এখানে দিয়ে দেন সিলেক্ট ডিভিশন, সিলেক্ট ডিভিশন। এখন দেখবেন যে আপনার এটাকে সে ইয়ে করতেছে। আমি নেম দিলাম, যেগুলো রেকর্ড এগুলো দিলাম, এই যে দেখেন এখন সে ধরছে এটাকে, ডিভিশনটাকে এখন সে বার করছে। কী করবে, একটা ফাঁকা দিয়ে দিবে, ভ্যালু দেওয়া যাবে না, ভ্যালু দিলে সে বুঝে যে ভ্যালু পেয়ে গেছে, তখন সে আর ইয়েটা রিকোয়ার্ডটা কাজ করবে না। এরকমভাবে ভ্যালু ফাঁকা রাখতে হবে এগুলোর জন্য। তো সেটার মধ্যে আমরা দিয়ে দিব সিলেক্ট, অথবা সিলেক্ট ডিভিশন, অথবা সিলেক্ট ওয়ান, যা খুশি হার্ড করে যা লিখতে পারি। এবার বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা, স্যার আমার একটা কোশ্চেন ছিল বলেন। যে আমি এটা জব অ্যাপ্লিকেশনের জন্য এটা ফর্মটা ফিল আপ করলাম। ফর্মটা তো আমি কোথাও না কোথাও মানে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে সাবমিট করতেছি, ওই অ্যাডটা এখানে কোথায়? ওই যে অ্যাকশন, আমি আপনাদেরকে বললাম না, অ্যাকশনের মধ্যে সেই অ্যাড্রেসটা দেওয়া থাকে, কোথায় কোন ডাটাবেজে কোথায় গিয়ে জমা হবে। এই যে ফর্মের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মেথড, মানে এটা যে আমরা পোস্ট করব এটা এখানে লিখে দিতে হয় যে এটা পোস্ট হবে, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, এই অ্যাকশনের জায়গাটা লেখা থাকে, যেখানে গিয়ে জমা হবে সেই জায়গাটা লেখা থাকে। আপনারা যদি এটা লেখেন হ্যাশ দিয়ে রাখবেন, কারণ আপনি তো জানেন না ডাটাবেস, তো আর আপনি তৈরি করবেন না, ডাটাবেসের সাথে তো আপনি কানেক্ট করবেন না, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই না? আচ্ছা, আমি আরও দুই একটা জিনিস বলি। আপনারা চাইলে এরকম ইনপুট বক্স টাইপ হিডেন দিতে পারেন। হিডেন দিলে কি হবে, এটা দেখা যাবে না। এখন আপনার প্রশ্ন আসতে পারে তাহলে আমি এটা দিব কী করতে, এটা আপনার জন্য কাজে লাগবে না। এরকম হিডেন টাইপ যখন ডেভেলপমেন্টে যায় তখন বিভিন্ন আইডি ধরে রাখার জন্য লাগে। আমি এই মাত্র যে বাক্যটা বললাম ভুলে যান, হ্যাঁ, এগুলো অ্যাডভান্স বিষয়, এগুলো দরকার নাই। আমি তো বললাম যে অ্যাডভান্স অনেক কিছু আছে, এখন দরকার নাই বুঝতে এই মাথা নষ্ট করে। হ্যাঁ, তারপর থাকে রিড অনলি, অনেক সময় থাকে কি যে রিড অনলি দিয়ে রাখে। হ্যাঁ, যেমন আমি যদি ইউজার এজ, এটা নাম্বার না, আমি এখানে দিয়ে রাখলাম ইনপুট বক্সটাতে রিড অনলি। হ্যাঁ, তাহলে আপনি আর এটাকে এডিট করতে পারবেন না, শুধু রিড করতে পারবেন, রিড অনলি। খেয়াল করে দেখুন, এজ মোবাইল এজ, এই যে দেখেন এজের মধ্যে আমি আর বাটন বসাতে পারতেছি না। দেখেন এখানে যেমন দিলে যে লেখাটাকে আসে, এখানে এখন আমি কোনো লেখা বসাতে পারবো না, কারণ এটা রিড অনলি হয়ে গেছে। তাই আমি এটাকে কেটে দিচ্ছি। এটা আপনাদের খুব বেশি একটা কাজে লাগবে না, এগুলো ডেভেলপারদের কাজে লাগে, একটু জানবেন। আচ্ছা, আর কিছু জিনিস বাকি আছে, ছোট ছোট জিনিস। আমরা চাইলে এরকম প্লেস হোল্ডার বসাই দিতে পারি। হ্যাঁ, এটা প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার আমরা এখানে লিখতে পারি টাইপ ইউর ইমেল। এরকম বিভিন্ন জায়গায় গেলে দেখবেন লেখা থাকে। হ্যাঁ, এই যে টাইপ ইউর ইমেল, টিটা উঠে নাই। হ্যাঁ,
বাট বুঝতে পারছেন তো যে এইভাবে আমরা প্লেস হোল্ডার আনতে পারি। হ্যাঁ, এটা আপনি যখন লিখবেন তখন এই লেখাটা চলে যাবে, যখন কোনো কিছু টাইপ করবেন এই লেখাটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছেন নাকি এটা বুঝেন নাই বলেন তো? প্লেস হোল্ডার, পেরেছি। হ্যাঁ, এটা এখানে একটা মোবাইল, সুন্দর জিনিস। হ্যাঁ মোবাইলের মধ্যে আমরা লিখে দিতে পারি যে জি, টাইপ, বলেন। বুঝেছি। আচ্ছা, টাইপ ইউর মোবাইল, টাইপ ইউর মোবাইল, এটা চলে আসছে টাইপ ইউর মোবাইল নাম্বার। আরেকটা জিনিস আমরা বসাতে পারি এজের মধ্যে, আমরা এই যে এটা এজের মধ্যে আবার দেখি, হ্যাঁ ইনপুট নাম্বার না যে কোনো জায়গায়, একটা হচ্ছে প্লেস হোল্ডার আর একটা হচ্ছে ভ্যালু, দুইটা কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ পার্থক্যটা বুঝে নিন। একটা হচ্ছে ভ্যালু, সরাসরি ভ্যালু বসাই দিলাম, আমি ভ্যালু বসাই দিলাম 50, এখন দেখেন এটা এখানে চলে আসবে, এই যে 50, বাট এই 50 কিন্তু এডিটেবল, খেয়াল করে দেখেন আমি এটাকে কিন্তু ধরতে পারি না, ছুঁতে পারি না, এটা প্লেস হোল্ডার, হ্যাঁ এটাকে পড়া যাইতেছে বাট এটাকে কিন্তু এডিট করা যাইতেছে না, কোনো সংখ্যা দিলে এটা চলে যাচ্ছে কিছু লিখলে, বাট এটা কিন্তু যাবে না, এটা একদম মেইন ভ্যালু 50, এই যে আপনি এটাকে কপি করে কাট করতে পারবেন, এই যে 50, এই যে 50, ঠিক আছে? এটাকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এটা আমরা বসাতে পারি, এভাবে ভ্যালু বসাতে পারি, হ্যাঁ। এই তো ধরেন আপনি এখানে ভ্যালু এখান থেকে কেটে আমি এটাকে এই যে নামের মধ্যে দিয়ে দিই, হ্যাঁ নামটা কোথায়, ইউজার নেম রিকোয়ার্ড করছি না, তো দেখেন এখানে এখন আমি ভ্যালু বসালাম, এখানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটবে, খেয়াল করেন। ভ্যালু ধরেন আনিস দিলাম, হ্যাঁ আমার নামটা দিলাম, এই যে দেখেন এখন এখানে আনিস চলে আসছে, বাট এখানে কিন্তু এটা এই যে দেখেন আমি যদি কার্সর নেই তাহলে খেয়াল করেন এখানে আমার লেখাটা চলে আসছে, বাট এখানে কিন্তু আমি কার্সর যে লেফট রাইট নিতে পারতেছি না, হ্যাঁ এটা হচ্ছে সরাসরি ভ্যালু। এখন যদি আমি সাবমিট করতে যাই রেজিস্ট্রেশন দিয়ে, দেখেন লেখা আসতেছে মোবাইল নাম্বার, বাট এটা কিন্তু রেকর্ড না, কারণ এটা তো ভ্যালু পাইছে, যদি কোনো লেখা থাকে ভ্যালু থাকে সে তো আর এটা দেখাবে না। তাহলে ভ্যালু এবং প্লেস হোল্ডার দেখলাম, আমাদের বেসিক্যালি এখন সিম্পল কাজের জন্য আমাদের আর তেমন কিছু প্রয়োজন হয় না, ঠিক আছে? আমাদের আর তেমন একটা প্রয়োজন হয় না, এগুলো জানলেই এনাফ আজকে যা দেখাইছি। এবার কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, ক্লাস এটুকু পর্যন্তই, আর বেশি প্রেশার নেব না, দুইটাই ইম্পর্টেন্ট, টেবিল এবং ফর্ম দুইটাই ইম্পর্টেন্ট, তাই এটার জন্য আমি আলাদা ক্লাস করতেছি। কোশ্চেন থাকলে করতে পারেন। আমাদের HTML প্রায় শেষ বলতে পারেন, হ্যাঁ HTML5 এর অল্প একটু কাজ বাকি আছে, হ্যাঁ ওইটুকু জানা খুব বেশি আবশ্যক না। ভাইয়া আমি কি ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারি না সবগুলো?